আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টক ঝাল মিষ্টি বড়ই সত্তু। কাঁচা আম পাকা আমের সত্তু তো অনেক খেলেন, এবার না হয় বড়ই সত্তু খাওয়া হয়ে যাক। বড়ই দিয়ে নতুন কিছু তৈরি করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কাঁচা পাকা থেকে কিছু টক বড়ই নিয়ে নিলাম। এই বড়ইগুলো দিয়ে আমি বড়ই সত্তু তৈরি করব আজকে। এই বড়ইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি বড়ইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নেব। এবার আমি ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব ভালোভাবে। আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটুনির সাহায্যে ভালোভাবে ঘুটে নেব। ভালোভাবে একটু সময় নিয়ে ঘুটে নিতে হবে। আমার ঘুটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরির সাহায্যে থেকে আমি বড়র পিউরিটা নিয়ে নেব আর বড়ের বীজগুলো ফেলে দেবো। এখন হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে পিউরিটা বের করে নিতে হবে বড়র। আমার বড়র পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার বড়ই সত্তু বানিয়ে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেবো কিছুটা সরিষার তেল, দিয়ে দেবো কিছুটা গোটা পাঁচফোড়ন। কিছুক্ষণ একটু পাঁচফোড়নটাকে ভেজে নেব। তেলের সাথে পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার সেই বড়র পিউরিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। বড়র পিউরির সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে ঘন করে নেব। আমি ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। আমার বড়ই সত্তুর মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটা সেট করে নেওয়ার পালা। এবার এখানে আমি একটা স্টিলের সেনি নিয়েছি, এর উপর আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সেই বড়ই সত্তুর মিশ্রণটা দিয়ে দিলাম। বড়ই সত্তুর মিশ্রণটা দিয়ে এভাবে ঘুরিয়ে আমি পাতলা করে মেলে দেবো। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আপনারা চাইলে পুরো রাখতে পারেন। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে দিচ্ছি। আমি সমান করে দিয়েছি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নেব। আমি 2 থেকে 3 দিন এটাকে রোদে শুকিয়ে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 দিন পর, আমার ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। আমি একটা ছুরিতে তেল মেখে নেব। এবার আমি ছোট ছোট পিস করে নেব। আমি প্রথমে লম্বা লম্বি করে কেটে নেব, তারপর আড়াআড়িভাবে কেটে ছোট ছোট পিস করে নেব। এভাবে পিস করে নিলে খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে। এভাবে ছুরির সাহায্যে একটু টান দিলে সুন্দরভাবে তুলে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এর উপর আমি একটা মিশ্রণ দিয়ে দেবো। আমি চিনি আর পাঁচফোড়নের গুঁড়ো সামান্য বিট লবণ একসাথে মিক্স করে এর উপরে দিয়ে দিলাম। খুব সহজে বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি বড়ই সত্তু। অনেক ধরনের তো সত্তু খাওয়া হলো, এবার না হয় বড়ই সত্তু খাওয়া হয়ে যাক। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।